বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করলেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ব্যক্তি রয়েছে, যতজন ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই যে কাউরের মৃত্যু হবে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো জিনিস নাই যে ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে আবার অন্য আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, সারা পৃথিবী যেন লন্ড ভন্ড হয়ে যাবে। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার বোনেরা, এমন কোনো জিনিস থাকবে না, একমাত্র শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছাড়া কোনো জিনিস থাকবে না। সমস্ত জিনিস ফনা ফনা হয়ে যাবে। এ সারা পৃথিবীর মুমিন মুসলমান, ওরে গায়ে বড় বল রয়েছে, গায়ে বড় বল, ব্লাড হুড়কি মারে, তুমি কিছু বুঝো না, কোরআন আইনকে মানো না, তুমি আল্লাহ নবীর হাদিসকে মানো না। এই মাটিতে যখন আমি এই মাটিতে দাঁড়িয়ে যখন দুধ পান করবি, তখন মাটি আমার পক্ষে হবে। মৃত্যুর পরে এই মাটিতে দাঁড়িয়ে যদি আমি মদ পান করি, তো মৃত্যুর পরে মাটি আমার বিপক্ষে হবে। এই সারা পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বান্দারে তুমি ভারত ছেড়ে আমেরিকা চলে যাবে, কোথায় যাবে বান্দা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মাওলানা ভারতে বাস করব না, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া চলে যাব। মাওলানা ভারতে বাস করব না, মৃত্যুর হাতে ধরা দিব না, বাংলাদেশে চলে যাব। এরে সারা পৃথিবীর মুমিন মুসলমান, তুমি যেখানেই যাবে তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে, ইয়াতে কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআনে যেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এমন কোনো ব্যক্তি নাই যে তার মৃত্যু হবে না, এবং এই পৃথিবীর বুকেও সারা পৃথিবীর বুকেও বিরাজমান করবে, ও মৃত্যু হবে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে প্রমাণ করতে পারে। আজ অবধি কোনো ব্যক্তি বলতেও পারবে না এবং থাকবেও না। এই ইতিহাস প্রমাণ করে, তার দলিল কোরআন মাজিদ রয়েছে। আমার সভাপতি সাহেব বসে রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমরা বুঝতে পারলাম এই আয়াতের দ্বারাই যে এই পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নেই যে চলমান থাকবে। তবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যবস্থা করতে হবে, আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মহাপ্রলয়ের দিন, বিচার মাঠে সংকটময়ের দিন, সেই দিন কী করে পরিত্রাণ পাবো, আমাকে সে বাঁচার আমাকে রাস্তা তৈরি করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, নাকি আমি শুধু আমি এমনি এমনি সেই দিন মরে যাব আর আল্লাহর কাছে পার পেয়ে নেব? না। তবে কি করতে হবে? ভাই আমার, বন্ধু আমার, আমি এমনি এমনি সাধারণভাবে এমনি মরে যাব, আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে নিব? না। আল্লাহ নাই বলেন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সময় যেন 12টা 55 মৃত্যু হবে, এমন একটা টাইম নির্ধারিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশাজিম থেকে আজরাইলকে বলে, আজরাইল উমুক গ্রামের বাগাপাড়া গ্রামের উমুক ব্যক্তির তুমি জানটা নিয়ে এসে দাও। আল্লাহর কাছ থেকে যখন পারমিশন পাই 12টা 55 59 তার মৃত্যু হবে। এমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শুয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, মার আমার বোনেরা, এমন ব্যক্তি সারাটা জীবন 60-70 বছর লাইফটাকে দারুল আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। আল্লাহর মসজিদ কোথায় জানে না, আল্লাহর কেবলা কোথায় জানে না, এমন ব্যক্তি যেন মৃত্যু সজ্জায় শুয়েছে। তো আজরাইল যখন তার জানটাকে কবজ করার জন্য আসে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা, সে সময় যদি মাইকটা কেন তো ডিস্টার্ব করছে, সে সময় যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময় মানুষকে দেখবেন। নবী আমার বললেন, একটু আওয়াজটা দিবেন, নবী আমার বললেন মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময়
মানুষকে দেখবে, যদি সেখানে চালাক মহিলা থাকে, চালাক ব্যক্তি থাকে, তবে ও বুঝে নেবে যে আর বেশিক্ষণের মেহমান নয়। ভাই আমার, বন্ধু আমার, মানুষকে দেখবেন মৃত্যুর সময় তার সময় নাই, ও যেন চালের বাপে যেন ফেল ফেল করে যেন ও চেয়ে তাকাবে। এমন একটা ব্যক্তি মৃত্যু সজ্জে শুয়েছে, 60-70 বছর লাইফটাকে অতিবাহিত করেছে, দারুর আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। এমন ব্যক্তির যখন তার জানটাকে বের করবে, তো নবী আমার বলছেন যে আজরাইল তার জানটাকে বের করবে আর বলবে, আখরিজ, ওরে খাবিস নাফস, ওরে তুই বড্ড বাহাদুরি করেছ পার্থিব জগতে। ওই সময় যখন তার নাফসটাকে বের করবে, এমন একজন ব্যক্তি তার আত্মা বের হতে চাইবে না, ডানে লুকাবে বামে লুকাবে। এমন যার নির্দয়া ফেরেশতা, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই, ও বলবে আখরিজ, ওরে খাবিস নাফস। যখন ও কলজার মধ্যে হাতটা ভরে যখন সজোরে মারবে টান, ওর আত্মাটাকে যখন ও বের করবে, সে সময় মানুষকে দেখবে। ওই সময় আল্লাহ নবী কিছু কিছু আলামত বলে দিয়েছেন, যেমন আপনাদেরকে আমি বলবো। মৃত্যুর শয্যা শুয়েছে এমন একজন ব্যক্তি যে তার সময় নেই, আখরিজ তার নাফসটাকে বের করছে, এমতো অবস্থায় ভাই, যুবক ভাই আমার সব সামনে চলে আসেন, আলোচনা সুন্দর হবে ইনশাল্লাহ। চলে আসেন, বসে যান ভাই আমার, বস সভাটা আরম্ভ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মা বোন দাঁড়িয়ে না থেকে ওই জায়গাতে গেটে জ্যাম না করে প্লিজ আমার কথা শুনতে পাচ্ছেন, চলে আসেন। আর ভাইরা আমার গেটে না থেকে একটু সামনে চলে আসেন। তো আলোচনা ইনশাল্লাহ ভালো করব, আশা করছি শুনে আপনি রাত্রে গবেষণা করবেন যে মাওলানা আকরামুল হক সত্যি আলোচনা করেছে, আমাদের জীবন এমনটা ঘটবে বা ঘটবে, এটা অনিবার্য। তো মানুষ তো মৃত্যু শয্যায় শুয়ে, ভাই আমার, বন্ধু আমার, ও আসমানের দিকে চালের বার্তায় যেন ফেল ফেল করে চেয়ে তাকায়। আর ওর বড় মেয়ে সকিনা বলে, আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। তো সে সময় বলে, বেটারে আর কিছু ভালো লাগে না, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির টাকা পয়সা কিছু ভালো লাগে না। এ ভাই আমার, তাই তো নবী আমার বললেন, সে সময় হই হুল্লো করবে না, কেউ চেঁচামেচি করবে না। ভাই আমার, আমি সুন্দর পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা শুনেন। সে সময় মানুষ যদি মৃত্যুর শয্যায় শুয়ে যায় আর বেশিক্ষণের মেহমান নয়, ওকে দেখে বোঝা যায়। তো নবী আমার বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাক্কিনু মাউতাকুম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় ওর পাশে বসে কালমাটা তুই পড়তে থাকো, তালকিন দিতে থাকো। নবী আমার বললেন ওকে বলতেও হবে না, কেননা সে তার সে সময় যে জাকনি হয়, তার যে একটা জাকনি হয়, আজাব হয়, সে সময় যদি তোমার কথা শুনে বিরক্ত বোধ মনে করে ও যদি বলে দেয় আমি পড়বো না, তো তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এ মায়ের আমার বোনেরা, এ বাবাজিরা আমার, সে সময় নবী আমার বললেন, লাক্কিনু মাউতাকুম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে বসে তুমি তার কানে গোড়ে সেখানে বসে পাশে বসে, এ মায়ের আমার বোনেরা, এ বাবাজিরা আমার, তার কালমাটা পড়ে যেন তালকিন দাও। নবী আমার বললেন, তোমার কালমা শুনে ও যদি কালমা পড়ে নাই, তো হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আপনার আমার জীবনে শেষ জীবনে যদি কালমা হয়ে যায়, মৃত্যুর সময় শেষ ভাষা যদি আমার আপনার কালমা হয়ে যায়, তা আমার আপনার জীবনটা সাকসেস হয়ে যেতে পারে। নবীর হাদিস ভাই আমার। তো এরকম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ ভাষাটা যদি আমার আপনার কালমা হয়ে যায়, তো আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস, আমার আপনার যদি শেষ ভাষাটা কালমা হয়ে যায় আর সে সময় যদি আমার আত্মা বের হয়, হতে পারে আপনার জীবনটা আমার জীবনটা সাকসেস হয়ে যেতে পারে।